অটোর মসজিদে লাগাম পরানোর সাহস দেখাতে পারল না রাজ্য সরকার। সূত্রের খবর, অটো নীতির খসড়ায় বলা হয়েছে ভাড়া ঠিক করবে রুট কমিটি। পরিবহন দপ্তরের আধিকারিকের পাশাপাশি এই কমিটিতে থাকবেন অটোর মালিক এবং চালকের প্রতিনিধি, স্থানীয় থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। সূত্রের খবর, অটো নীতির খসড়ায় এও বলা হয়েছে সরকার কলকাতায় অটো রুটের পুনর্বিন্যাস করবে। যাত্রীদের অনেকেরই বক্তব্য, সরকার যদি অটো রুট ঠিক করে দিতে পারে তাহলে ভাড়া কেন করছে না? রুট কমিটিকে সামনে খাড়া করে কি ঘুরিয়ে সেই অটো ইউনিয়নের মর্জিকেই মান্যতা দেওয়া হলো না? দেশের বিভিন্ন বড় বড় শহর যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরুতে অটো চলে মিটারে, কিন্তু এ রাজ্যে তা হয় না। সূত্রের খবর, সরকারের নয়া নীতির খসড়াতেও বলা হয়েছে অটোয় মিটার বসবে না। এ বিষয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সাফাই, ভাড়ার সঙ্গে মিটারের বিষয়টি যুক্ত। কলকাতার মানুষ মিটার চায় না, আমরা কি তাহলে অপ্রিয় সিদ্ধান্ত নিতে পারি? অটোর কাটা রুট নিয়েও অভিযোগ ভুরি ভুরি। ব্রেক জার্নির ফলে অতিরিক্ত খরচ হয় যাত্রীদের। যদিও এ নিয়ে নীতির খসড়ায় কিছুই স্পষ্ট করা হয়নি বলে সূত্রের খবর। শুধু বলা হয়েছে স্ট্যান্ডে কতগুলি অটো থাকবে, যাত্রীর চাহিদার উপর তা ঠিক করবে সরকার। অটোর মালিক ও চালক সম্পর্কে যাবতীয় তথ্য পরিবহন দপ্তরে জমা দিতে হবে, তা রাখতে হবে স্ট্যান্ডেও। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক হয়েছে যেসব অটোর বৈধ কাগজপত্র নেই তাদের তা করে নিতে হবে, অর্থাৎ বেআইনি অটো হয়ে যাবে আইন সিদ্ধ। অনেকেরই দাবি, এ রাজ্যে যত বৈধ অটো চলে তার চেয়ে অবৈধ অটোর সংখ্যা নেহাত কম নয়। সরকারের প্রস্তাবিত নীতিতে এইসব অবৈধ অটোই পেয়ে যাবে আইনি ছাড়পত্র। যদিও নবান্ন সূত্রে খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে নিজেই অটোর বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। কত বেআইনি অটো রয়েছে তা খুঁজে বের করার জন্য পরিবহন মন্ত্রীকে নির্দেশ দেন তিনি। বলেন, বেআইনি অটো যাতে রাস্তায় নামতে না পারে তার ব্যবস্থা করতে। সরকারের এই অর্থনীতির খসড়া দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, যে দুটি সিদ্ধান্ত নিলে ছবিটা পাল্টাতে পারত তার কোনোটাই তো হচ্ছে না। অটোয় না বসছে মিটার, আর সরকারও অটোর ভাড়া ঠিক করে দিচ্ছে না। সেই তো ঘুরে ফিরে নতুন মোড়কে পুরনো নীতি, যা চলছে বাম আমল থেকে। দীপক ঘোষ, সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।